Hello friends, good morning and welcome back to my channel to Priyanka's Life. চলো অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি, তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর ব্লগ। তো আজকে তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তো আমরা যাচ্ছি হচ্ছে আদিয়োগীতে। তো অনেক কি আর বলবো, এই 1-1.5 বছর হয়েছে ওই জায়গাটা ওপেনিং হয়েছে, বাট আমাদের একদমই যাবার হয়েই উঠছিল না কোনো কারণের জন্য। তো আজকে আমি একদম মন বানিয়ে নিয়েছিলাম যে আজকে তো আমরা যাবই যাব। তো এখন বাজে হচ্ছে 3:30 মতন। তো আমরা একটু লেটেই বেরিয়েছি, তার কারণ হচ্ছে আমরা ওখানে বেশি সময় থাকবো না। ওখানে একটা 7-7:30-তে একটা লেজার শো স্টার্ট হয়, তো সেই লেজার শোটা দেখবো বলেই যাচ্ছি। তো দেখছো কথা বলতে বলতে হাইওয়েতে উঠে পড়েছি আমরা। তো আমরা খুবই স্পিডে যাচ্ছি, হয়তো তোমরা বুঝতে পারছো না, বাট এই যে ব্রিজের অ্যারো মার্কসগুলো দেখছো, এতেই হয়তো তোমরা একটু বুঝতে পারছো যে আমরা জোরে চালাচ্ছিল গাড়ি। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমরা ওভারব্রিজ দিয়ে দেখতে পেয়ে গেলাম মল অফ এশিয়া। তো লাস্ট উইকে আমরা এখানে এসেছিলাম। তো যারা যারা আমার এই ব্লগটা দেখোনি, ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার লাস্ট ব্লগটা জলদি দেখে নিও। তো ম্যাপে দেখছিলাম যে যাওয়ার পথেতে এয়ারপোর্ট রোড পড়েছিল, তো আমরা ভাবলাম একবার এয়ারপোর্টের কাছাকাছি ঘুরেই আসি। তো আমরা এখন এন্টার করে গেছি এয়ারপোর্ট রোডেতে। তো দেখতে পাচ্ছ এখানে আসার ডিসিশনটা খুবই ভালো ছিল, তার কারণ হচ্ছে এখানে এত সুন্দর ফুলের যে ছোট ছোট গাছ বসিয়েছিল, তাতে কালারফুল এত সুন্দর ফুল হয়েছে না, তোমাদেরকে কি আর বলবো, খুবই সুন্দর লাগছিল। তো দেখতে পাচ্ছ ওপর দিকে লেখা আছে সব এয়ারপোর্টে কোন দিকে, টার্মিনাল 1, 2 এগুলো। আমরা যাচ্ছিলাম টার্মিনাল 2 এর দিকে। তো এখানে যখন এন্টার করলাম, চারিদিকে এয়ারপোর্ট ট্যাক্সি, তার মধ্যে লাগেজ, অনেক মানুষরা যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টের দিকে, আর শুধু গ্রাউন্ড স্টাফ এদেরকে দেখতে পাচ্ছিলাম। তো এইদিকে আসার পর আমি আরেকটা জিনিস দেখলাম হচ্ছে তাজ হোটেল। তো এই তাজ হোটেলটা খুবই ফেমাস, যারা এয়ারপোর্ট থেকে স্টে করতে চায় বা যাদের নেক্সট ফ্লাইট আছে, তারা যদি লঞ্চে না থাকতে চায় তারা বেশিরভাগ হোটেলে আসে, তো এখানে স্টে করে। তো আরেকটা জিনিস আমি জানতে পারলাম, এখানে এয়ারপোর্টের কাছাকাছি একটা রেলওয়ে স্টেশন কনস্ট্রাকশন হচ্ছে। তো সেই রেলওয়ে স্টেশনটা কনস্ট্রাক্ট হতে এখনও 1-1.5 বছর হয়তো লাগবে। তো এখানে রেলওয়ে স্টেশন হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যখনই আমাদের মেন সিটি থেকে এখানে এয়ারপোর্টে আসি, তো আমাদের ট্যাক্সি ক্যাবের অনেক চার্জ নিয়ে যায়। দিনের বেলা তো 2000 টাকার কমে হয় না, আর রাতের দিকে যদি ক্যাব বুক করো 3-3.5-এর কাছাকাছি পৌঁছে যায়। তো এর কারণে একটা রেলওয়ে স্টেশন তৈরি করছে। তো আমরা এখানে একটা ছোট হল্ট নিয়েছি, এখানে একটা ভেজ রেস্টুরেন্ট ছিল। তো সেখানে আমরা এখন এসে লাঞ্চ অর্ডার দিলাম। আর এইদিকে দিব্যাংশ একটু টায়ার্ড হয়ে গেছিলো, সে ঘুমিয়ে পড়েছে। তো পেছনের সোফাতে আমরা একটু ওকে শুইয়ে দিয়েছি, তো ততক্ষণ ঘুমাক। আমাদের লাঞ্চ তো অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমরা খেতে খেতে যদি সে উঠে যায় তাহলে তাকেও আমি খাইয়ে দেবো, আর যদি সে না উঠে তাহলে কিছু ওর জন্য পার্সেল নিয়ে আমরা যাব। তো এখানে ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম স্যুপ, যেহেতু কার্তিক আর আমি দুজনেই চা কফি খাই না তেমন, আমাদের কোনো অত ইন্টারেস্টও নেই চা কফি খাওয়ার। তো আমরা একটু গরম গরম স্যুপ খেলাম। তো এখানে আমাদের অর্ডার করেছিলাম নর্থ ইস্ট থালি। তো থালিটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমরা সবসময়ই ননভেজ সবসময় ননভেজ হোটেলেতেই যাই। তো এবারে ভাবলাম যেহেতু মন্দিরে যাচ্ছি একটু বাবার কাছে, আর আমাদের কাছে আর তেমন কোনো অপশনও ছিল না, তো ভাবলাম আজকে একটু ভেজ খাবারই খেয়ে নিই। কিন্তু খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল, আর রেস্টুরেন্টটাও হাইজিনের থেকে খুবই ভালো ছিল। তো চলো আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার আমরা চললাম আবার আমাদের ডেস্টিনেশনের দিকে। তো অনেকক্ষণ পর আমি এই গেটটা দেখতে পেলাম দূর থেকে।
তো মনে হলো যে এবার আমরা এন্টার করব, এবার পৌঁছেই গেছি। তো এখন বাজে 6:30 মতন, দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার মতন হচ্ছে। তো আমি ভাবলাম এই গেট থেকে আর একটুখানি হবে, বেশি দূর না, কিন্তু আমি তেমন দূর থেকে দেখতেও পাচ্ছিলাম না বাবাকে। তো ওই গেট থেকে আরও মানে 1-2 কিলোমিটার দূর তারপরে এসে তোমাদেরকে ওই মানে বড় আইডলটা বাবার দেখতে পাবে। তো মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা এখনও তেমন ঠিক কনস্ট্রাকশন হয়নি, একটু ভাঙা মতন টাইপের আছে, এখনও ঠিকভাবে রাস্তা তৈরি হয়নি। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে যখন আসছিলাম ধুলো বালি, বাবারে মানে এত ধুলোবালি ছিল যে পুরো জামা কাপড় মানে ধুলোবালিতে ভর্তি। যাদের কালো গাড়ি তাদের পুরো সাদা হয়ে যাচ্ছে, যাদের সাদা গাড়ি তাদের পুরো ধুলো ধুলো দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। তো চলো ফাইনালি এখন 7:05 মতন বাজে। তো এখানে আমরা জুতো রাখা স্ট্যান্ডেতে জুতো রাখছি। তো আমার হাজব্যান্ড বলছে যে জুতো দুটো মিক্স করে দড়ি দিয়ে বেঁধে দেবে, নাহলেই জুতো গেল হারিয়ে। তো আমি বললো বলে আমি আবার ঠিকঠাক করে দড়ি দিয়ে বেঁধে টেঁধে রাখলাম। তো চলো আমরা এখন এন্টার করি। এখানে প্রথমেই দেখতে পেলাম হচ্ছে মনসা ঠাকুরের একটা মানে বল মতন ছিল। তো এখানে অনেক মানুষরা ঘুরে ঘুরে কী সব মন্ত্র বলে বলে তারা পুজো করছিল। তো খুবই সুন্দর লাগছিল। ফাইনালি আমরা চলে এসেছি বাবার কাছে। এখানে সব মানুষ এখন এক জায়গায় সামনের দিকে গিয়ে বসছে। তো চলো তাহলে আমরাও যাই একটু সামনের দিকে। ভিডিও হচ্ছে তো। তো এখানে 7:15 আর 7:20 5 মিনিট ছাড়া ছাড়া এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, সকলকে বসার জন্য বলা হচ্ছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে আগে সব জায়গায় একদম মানুষজন বসেই আছে, আর আমরা একদম মানে সামনেটা গিয়ে বসে পড়েছি যাতে একদম মানে ভালো লাগে আমাদের দেখতে। তো চলো তাহলে এবার স্টার্ট হলো। তোমরা ততক্ষণ দেখতে থাকো, আমি ভিডিওতে সাউন্ড দিয়েই ছাড়ছি যাতে তোমরা এটা এনজয় করতে পারো। তো চলো কিপ ওয়াচিং। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly.
became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the earth melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him. He transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. Cosmos, in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision the sages and Devi Parvati had ever witnessed. Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, "I want to have what you have. Show me the way." Where one half of 7 sages, the Saptarishis, took the sacred science of yoga in all its forms to human habitations across the planet, which turned into crucibles of civilization. তো ফাইনালি লাইট শো কমপ্লিট হলো, সব মানুষ উঠে এখন চলে যাচ্ছে। মানে এত সুন্দর না, এমন সুন্দর জিনিস আমি হয়তো জীবনেই প্রথমবার দেখছি। খুবই সুন্দর লাগলো আমার এই লাইট শোটা। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ফার্স্ট আমরা জুতো স্ট্যান্ড থেকে গিয়ে জুতো নিলাম, দেন আমরা চলে এসেছি গাড়ি পার্কিং এরিয়াতে। তো এখানে গাড়ি পার্ক করা আছে, সব এক এক করে বের করছে, তো একটু টাইম লাগছে তাই জন্য। তো যখন আমরা ভিডিও আমি ক্যাপচার করছিলাম তখন আমাদের সামনেই একটা ফ্যামিলি বসেছিল, তাদের একটা ছোট্ট মেয়ে ছিল। তো সে প্রচুর কান্না করছিল, মানে
হয়তো সে লাইটিং শো সাউন্ডটাতে সে ভয় পাচ্ছিল। তো যখন সে কান্না করছিল, ওর মা বাবা মানে তাকে একটু সাইডে নিয়ে গিয়ে ভোলানোর চেষ্টাও করছিল না। প্রথমে অনেকক্ষণ ধরে কান্না করছিল। তো যারা যারা বসে ওখানে লাইট শোটা এনজয় করার চেষ্টা করছিল সেটাও তারা হচ্ছিল না, আর সে বাচ্চাটা তার কান্না করেই যাচ্ছিল। তো ফাইনালি অনেকক্ষণ পর অনেক লোক বলার পর তখন তার বাবা মা তাকে রাইমস চালিয়ে দিল, দেন সে বাচ্চাটা একটু শান্ত হলো। তো এই জিনিসটা আমার একটু খারাপ লেগেছিল, বাট চলো যাই হোক, এখন আমরা দেখতেই পাচ্ছ বেরিয়েছি গাড়ি নিয়ে। তো এখন রাস্তাঘাটের অবস্থা তো বললামই, আর এইদিকে আশেপাশে রিটার্ন এখানে ভিডিও ক্যাপচার কিছুই করলাম না, বসে আছি দিয়ে ঘরে চলে এসেছিলাম। ঘরে এসে একটু টায়ার্ড মনে হচ্ছিল। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এন্ড কমেন্ট করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগেতে। টাটা।